দিন কতক পরে খুকি সন্ধ্যার পর শুইয়া পড়িয়াছিল। বাড়িতে তাহার পিসিমা নাই। অদ্য 2 মাসের উপর হইল একদিন তাহার মায়ের সঙ্গে কি ঝগড়াঝাটি হওয়ার পর রাগ করিয়া দূর গ্রামে কোন এক আত্মীয় বাড়িতে গিয়া আছে। মায়েরও শরীর এতদিন বড় অপটু ছিল বলিয়া তাহাকে দেখিবারও কোনো লোক নাই। সম্প্রতি মা কাল হইতে আতুর ঘরে ঢোকা পর্যন্ত সে কখন খায় কখন শোয় তাহা কেহ বড় দেখে না। খুকি শুইয়া শুইয়া যতক্ষণ পর্যন্ত ঘুম না আসিল ততক্ষণ পিসিমার জন্য কাঁদিল। রোজ রাত্রে সে কাঁদে। তাহার পর খানিক রাত্রে কাহাদের কথাবার্তা শুনিয়া জাগিয়া উঠিয়া দেখিল কুড়ুনির মা দাই রান্নাঘরে ছেঁচতলায় দাঁড়াইয়া কথা বলিতেছে। পাড়ার ন্যাড়ার ঠাকুরমা আরো কে কে উপস্থিত আছেন। সকলেই যেন ব্যস্ত ও উদ্বিগ্ন। খুকি খানিকটা জাগিয়া থাকিয়া আবার শুইয়া পড়িল। বাঁশবনে হাওয়া লাগিয়া শিরশির শব্দ হইতেছে। আতুর ঘরে আলো জ্বলিতেছে ও কাহারা কথাবার্তা কহিতেছে। দাওয়ায় জ্যোৎস্না পড়িয়াছে। ঠান্ডা হাওয়ায় একটু পরে সে ঘুমাইয়া পড়িল। খানিক রাত্রে ঘুমের ঘোরে একটা অস্পষ্ট আওয়াজ ও গোলমাল শুনিয়া আবার তাহার ঘুম ভাঙিয়া গেল। তাহার বাবা ঘর হইতে বাহির হইয়া আতুর ঘরের দিকে দৌড়াইয়া ব্যস্তভাবে বলিতে বলিতে যাইতেছে, কেমন আছে খুড়ি, কি হয়েছে? আতুর ঘরের ভেতর হইতে কেমন ধরনের গলার আওয়াজ সে শুনিতে পাইল। গলার আওয়াজটা তার মায়ের। অন্ধকারের মধ্যে ঘুমের ঘোরে সে কিছু বুঝিতে না পারিয়া চুপ করিয়া খানিকক্ষণ বসিয়া রহিল। তাহার কেমন ভয় ভয় করিতেছিল। মা ওরকম করিতেছে কেন? কি হইয়াছে মায়ের? সে আরো খানিকক্ষণ বসিয়া থাকিয়া কিচ্ছু বুঝিতে না পারিয়া শুইয়া পড়িল এবং একটু পরে ঘুমাইয়া পড়িল। কতক্ষণ পরে সে জানে না, কোথায় যেন বিড়াল ছানার ডাকে তাহার ঘুম ভাঙিয়া গেল। চট করিয়া তাহার মনে পড়িল পিসিমার ঘরের দাওয়ায় ভাঙা উনুনের মধ্যে মেনি বিড়ালের ছানাগুলো সে বৈকাল বেলা লুকাইয়া রাখিয়া আসিয়াছে। ছোট্ট তুলতুলে ছানা কয়টি, এখনো চোখ ফুটে নাই। ভাবিল, ওই যা, ওদের হুলো বেড়ালটা এসে বাচ্চাগুলোকে সব খেয়ে ফেললে ঠিক। ঘুম চোখে উঠিয়া তাড়াতাড়ি সে অন্ধকারের মধ্যে পিসিমার দাওয়ায় গিয়া উনুনের মধ্যে হাত পুড়িয়া দেখিল বাচ্চা কয়টি নিশ্চিন্ত মনেই ঘুমাইতেছে। হুলো বেড়ালের কোনো চিহ্ন নাই কোনো দিকে। পরে সে অবাক হইয়া আসিয়া শুইয়া পড়িল এবং একটু পরে ঘুমাইয়া পড়িল। ঘুমের ঘরে আবার কিন্তু কোথায় বিড়াল ছানা ডাকিতেছিল। পরদিন উঠিয়া সে চোখ মুছিতেছে, কুড়ুনির মা দাই বলল, ও খুকি, কাল রাত্রিরে তোমার একটা ভাই হয়েছে, দেখবা না? উমা, কাল রাত্রিরে এত চেঁচা মেচি, এত কাণ্ড হয়ে গেল, কোথায় ছিলে তুমি? যা কাণ্ড হইল, কালপুরের পীরির দরগায় সিন্নি দেবানে, বড্ড রক্ষা করেছেন রাত্রিরে। খুকি এক দৌড়ে ছুটিয়া আতুর ঘরের দুয়ারে গিয়া উঁকি মারিল। তাহার মা আতুরের খেজুর পাতার বেড়ার গা ঘেঁষিয়া শুইয়া ঘুমাইতেছে। একটি টুকটুকে অসম্ভব রকমের ছোট্ট, প্রায় একটা কাচের পুতুলের চেয়ে বড় কিছু জীব কাঁথার মধ্যে শুইয়া, সেটিও ঘুমাইতেছে। গুলের আগুনের মন্দ মন্দ ধোঁয়ায় ভালো দেখা যায় না। সে খানিকক্ষণ দাঁড়িয়া থাকিতে থাকিতেই জীবটা চোখ মেলিয়া মিটমিট করিয়া চাহিয়া অসম্ভব রকমের ছোট্ট হাত দুটি নাড়িয়া নিতান্ত দুর্বল ভাবে অতি ক্ষীণ সুরে কাঁদিয়া উঠিল। এতক্ষণ পরে খুকি বুঝিল, রাত্রিতে বিড়াল ছানার ডাক বলিয়া যাহা মনে করিয়াছিল তাহা কি। অবিকল বিড়াল ছানার ডাক, দূর হইতে শুনিলে কিছু বুঝিবার জো নাই। হঠাৎ
অসহায় অসম্ভব রকমের ছোট্ট নিতান্ত ক্ষুদে ভাইটির জন্য দুঃখে, মমতায়, সহানুভূতিতে খুকির মন পরিপূর্ণ হইয়া উঠিল। ন্যাড়ার ঠাকুরমা ও কুড়ুনির মা দাই বারণ করাতে সে ইচ্ছা সত্ত্বেও আতুর ঘরে ঢুকিতে পারিল না। মা আতুর হইতে বাহির হইলে খোকার ছোট্ট দোলাতে দোল দিতে দিতে খুকি কত কি ছড়া গান করে, সঙ্গে সঙ্গে কত সন্ধ্যা দিনের কথা, পিসিমার কথা মনে আসিয়া তাহার চোখ জলে ভিজিয়া যায়। এই রকমের কত ছড়া যে পিসিমা বলিত। খোকা দেখিতে পাড়ার লোক ভাঙিয়া আসে, সকলে দেখিয়া বলে, ঘর আলো করা খোকা হয়েছে, কি মাথার চুল, কি রং। বলা বলি করিতে করিতে যায়, কি হাসি দেখেছ নদী। খুকি কেবল ভাবে, তাহার পিসিমা একবার যদি আসিয়া দেখিত। সবাই দেখিতেছে, আর তাদের পিসিমাই কোথায় গেল চলিয়া, আর কখনো ফিরিয়া আসিবে না। সে ছেলে মানুষ হইলেও এটুকু বুঝিয়াছে যে এ বাড়িতে বাবা কি মা কেহই পিসিমাকে ভালোবাসে না, তাহাকে আনিবার জন্য কেহ গা করিবে না। দিন মানে পিসির ঘরের দিকে চাহিলে মন কেমন করে, ঘরের কবাটটা এক একদিন খোলাই পড়ে থাকে, দাওয়ায় চামচিকের নাদি জমিয়াছে, উঠানে সেরকম আর ঝাঁট পড়ে না, এখানে শ্যাওড়ার চারা, ওখানে কচু গাছ, পিসিমা বুঝি হইতে দিত। খুকির বড় বড় চোখ জলে ভরিয়া যায়। সেই ছড়া, সেই সব গল্প খুকি কি করিয়া ভোলে। সেদিন হরিপালিতের মেয়ে আসিয়া তাহার মাকে বলিল, তোমাদের বুড়ি ঘাটের পথে দেখি মাঠের দিক থেকে একটা ঘটি আর পুঁটুলি হাতে করে আসছে, এসে চক্কর্তি মশাইদের বাড়িতে ঢুকে বসে আছে, যাও দুগ্গাকে পাঠিয়ে দাও, হাত ধরে ডেকে আনুক, তাহলে রাগ পড়বে এখন। হরিপালিতেরই বাড়ি বসিয়া বুড়ি তখন পাড়ার মেয়েদের মুখে হরিহরের ছেলে হওয়ার গল্প শুনিতেছিল। ও পিতি! বুড়ি চমকিয়া চাহিয়া দেখিল দুর্গা হাঁপাইতেছে, যেন অত্যন্ত ছুটিয়া আসিয়াছে। বুড়ি ব্যগ্রভাবে দুর্গাকে হাত বাড়াইয়া ধরিতে গেল, সঙ্গে সঙ্গে দুর্গা ঝাঁপাইয়া বুড়ির কোলে পড়িল। তাহার মুখে হাসি, অথচ চোখে জল। উঠানে ঝি বউ যাহারা উপস্থিত ছিলেন, অনেকের চোখে জল আসিল। প্রবীণা হরিপালিতের স্ত্রী বলিলেন, নেও ঠাকুরঝি, ও তোমার আর জন্মের মেয়ে ছিল, সেই মেয়েই তোমার আবার ফিরে এসেছে। বাড়ি আসিলে খোকাকে দেখিয়া বুড়ি তো হাসিয়া কাঁদিয়া সারা হইল। কতদিন পরে ভিটায় আবার চাঁদ উঠিয়াছে। বুড়ি সকালে উঠিয়া মহা খুশিতে ভিতর উঠান ঝাঁট দেয়, আগাছার জঙ্গল পরিষ্কার করে। দুর্গার মনে হয় এতদিনে আবার সংসারটা যেন ঠিক মতো চলিতেছে, এতদিন যেন কেমন ঠিক ছিল না। দুপুরে আহার করিয়া বুড়ি খিড়কির পেছনে বাঁশ বনের উপর বসিয়া কঞ্চি কাটে। সেদিকে আর নদীর ধার পর্যন্ত লোকজনের বাস নাই। নদী অবশ্য খুব নিকটে নয়, প্রায় 1 পোয়া পথ। এই সমস্তটা শুধু বড় বড় আমবাগান ও ঝুপসি বাঁশবন ও অন্যান্য জঙ্গল। কঞ্চি কাটার সময় দুর্গা আসিয়া কাছে বসে, আবোল তাবোল বকে। ছোট 1 বোঝা কাটা কঞ্চি জড়ো হইলে দুর্গা সেগুলি বহিয়া বাড়ির মধ্যে রাখিয়া আসে। কঞ্চি কাটিতে কাটিতে মধ্যাহ্নের অলস আমেজে শীতল বাঁশবনের ছায়ায় বুড়ির নানা কথা মনে আসে। সেই কত কাল আগের কথা সব। সেই তিনি বার দিনেক আসিয়াছিলেন, স্বপ্নের মতো মনে পড়ে। একবার তিনি পুটুলের মধ্যে কি খাবার আনিয়াছিলেন। বিশ্বেশ্বরী তখন 2 বৎসরের। সকলে বলিল, ওলা, চিনির ডেলার মতো। ঘটির জলে গুলিয়া সেও একটু খাইয়াছিল। সেই একজন লোক আসিল, পুরানো সেই পেয়ারা গাছটার কাছে ঠিক সন্ধ্যের সময় আসিয়া দাঁড়াইল। শ্বশুর বাড়ির দেশ হইতে আসিয়াছে,
একখানা চিঠি। চিঠি পড়িবার লোক নাই। ভাই গোলকও পূর্ব বৎসর মারা গিয়াছে। ব্রজ কাকার চণ্ডী মণ্ডপে পাশার আড্ডায় সে নিজে পত্তরখানা লইয়া গেল। সেদিনের কথা আজও স্পষ্ট মনে হয়। ন জ্যাঠা, মেজ জ্যাঠা, ব্রজ কাকা, ওপাড়ার পতিত রায়ের ভাই যদু রায়, আর ছিল গোলকের সম্বন্ধী ভজহরি। পত্তর পড়িলেন সেজ জ্যাঠা। অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কে আনলে এ চিঠি ইন্দির? তাহার পর ইন্দির ঠাকুরুনকে বাড়ি আসিয়া তখনই হাতের নোয়া ও প্রথম যৌবনের সাধের জিনিস, বাপ মায়ের দেওয়া রূপার পৈঁছা জোড়া খুলিয়া রাখিয়া কপালের সিন্দুর মুছিয়া নদীতে স্নান করিয়া আসিতে হইল। কত কালের কথা, সেসব স্বপ্ন হইয়া গিয়াছে। তবু যেন মনে হয় সেদিনের। নিবারণের কথা মনে হয়। নিবারণ, নিবারণ, ব্রজ কাকার ছেলে নিবারণ। 16 বৎসরের বালক, কি টকটকে গায়ের রং, কি চুল! ওই যে চণ্ডী মণ্ডপের পোতা জঙ্গলে ঢাকা পড়িয়া আছে বাঁশবনের মধ্যে, ওই ঘরে সে কঠিন জ্বর রোগে শয্যাগত হইয়া যায় হইয়া 2-3 দিন রহিল। আহা, বালক সর্বদা জল জল করিত, কিন্তু ঈশান কবিরাজ জল দিতে বারণ করিয়াছিলেন। মৌরির পুটুলি একটু করিয়া চুষানো হইতেছিল। নিবারণ 4th দিন রাতে মারা গেল। মৃত্যুর একটু আগেও সেই জল জল তার মুখে বুলি, তবুও এক বিন্দু জল তাহার মুখে ঠেকানো হয় নাই। সেই ছেলে মারা যাওয়ার পর 5 দিনের মধ্যে বড় খুড়ির মুখে কেহ জল দেওয়াইতে পারে নাই। 5 দিনের পর ভাসুর রামচাঁদ চক্রবর্তী নিজে ভাতৃবধূর গড়ে গিয়া হাত জোড় করিয়া বলিলেন, তুই চলে গেলে আমার কি দশা হবে? এই বুড়ো বয়সে কোথায় যাব মা? বড় খুড়ি বনিয়াদি ধনী ঘরের মেয়ে ছিলেন। জগদ্ধাত্রীর মতো রূপ, অমন রূপসী বধূ এ অঞ্চলে ছিল না। স্বামীর পাদদক না খাইয়া কখনো জল খান নাই। সেকালের গৃহিণী রন্ধন করিয়া আত্মীয় পরিজনকে খাওয়াইয়া নিজে 3য় প্রহরে সামান্য আহার করিতেন। দান ধ্যানে অন্ন বিতরণে ছিলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। লোককে রাঁধিয়া খাওয়াইতে বড় ভালোবাসিতেন। তাই ভাসুরের কথায় মনের কোমল স্থানে বুঝি ঘা লাগিল। তাহার পর তিনি উঠিয়াছিলেন ও জলগ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু বেশি দিন বাঁচেন নাই। পুত্রের মৃত্যুর 1.5 বৎসরের মধ্যেই তিনিও পুত্রের অনুসরণ করেন। একটু জল দে মা, এতটুকু দে। জল খেতে নেই? ছি বাবা, কবরেজ মশাই যে বারণ করেছেন, জল খায় না। এতটুকু দে মা, 1 ঘট দে মা, পায়ে পড়ি। দুপুরে পাকপাখালির ডাকে সুদূর 50 বছরের পার হইতে বাঁশের মর্মর শব্দ কানে ভাসিয়া আসে। খুকি বলে, পিতি, তোর ঘুম লেগেছে? আয় শুবি চল। হাতের দাখানা রাখিয়া বুড়ি বলে, ওই দেখো আবার পোড়া ঝিমুনি ধরেছে। অবেলায় এখন আর শোবো না মা, এইগুলো সাঙ্গ করে রাখি। নিয়ে আয় দেখি ওই বড় আগালেটা।